যদি এই এলাকাতে কোনো দলীয় কর্মী, কোনো অঙ্গ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী চাঁদাবাজি করে এবং ব্যবসায়ীদের সাথে অসাধু আচরণ, অভদ্র আচরণ করে, তাহলে আমাকে যাতে তারা সরাসরি জানায়। কারণ মাধ্যমে না, মাধ্যমে গেলে এই এলাকার জনগণের সাথে আমার এবং আমাদের ভালো যারা আছে আমাদের ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। আমরা এইখানে যে আজকে ওয়াজ মাহফিল, আমি তো ভাবছি ঢুকতেই পারবো না। তো যাই হোক, আগে ওয়াজে দেখতাম আরো অনেক বেশি লোক। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং যেই সমস্ত মাওলানা মুফতি ওয়াজ করেছেন কিংবা আরো করবেন, তারা অত্যন্ত সম্মানিত লোক। তারা ইসলামের খাদেম, মানুষকে তারা ইসলামের পক্ষে কিভাবে মানুষ চলবে দিক নির্দেশনা এবং ইসলামে যে শরীয় আইন, মুফতি তারা বিভিন্ন সমস্যা, মুসলমানদের সমস্যার সমাধান করে থাকেন। তাই তারা অত্যন্ত সম্মানিত। এই মসজিদ, এই এলাকা পানি ছিল 40, 50, 60, 70 ফুট পানি। আজকে আমরা এইখানে অনেক মিল কারখানা এবং এলাকার মানুষ বসবাস করছে। আমরা আজকে থেকে 30 বছর আগে এইখানে গভীর পানি ছিল। আজকে এটা ভরাটের মাধ্যমে এই এলাকার মানুষ এইখানে আমরা বসে ওয়াজ শুনছি। এটা আল্লাহ তাআলার রহমত। আমরা চাই যে এটা একটা ব্যবসায়ী এলাকা, ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করবেন। তাদের সহযোগিতার জন্য এলাকার ময়ামুরব্বি থেকে শুরু করে জনপ্রতিনিধি যাতে সুন্দরভাবে এলাকার মানুষ বসবাস এবং ব্যবসা বাণিজ্য করতে পারে, আমরা আপনাদের সাথে আছি। ব্যবসার অবস্থা বর্তমানে খুবই খারাপ, বিভিন্ন কারণে আপনারা জানেন। এগুলা বলতে গেলে রাজনীতির কথা চলে আসবে। আজকে এই ধর্মীয় মাহফিলে, ওয়াজ মাহফিলে রাজনীতির কথা আমরা না বললেই নয়। তবুও এই দেশের মানুষের দুঃশাসন, গণতন্ত্র হনন, ভোটাধিকার, মানুষের ভোট দিতে পারেনি এবং এই দেশের সমস্ত সেক্টর, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে সমস্ত দেউলিয়া হয়ে গেছে। তাই একটি যে বিভিন্ন সেক্টরে রিফর্ম হচ্ছে, অনেক সময় লাগবে। সব জায়গায় সুদখোর, ঘুষখোর, খারাপ লোক বসে আছে এবং সামনে একটি নির্বাচন হবে। যখন একটি জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, তখন দেশের অবস্থা ইনশাল্লাহ ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। ধৈর্য ধারণ করে আমরা থাকি, ব্যবসা বাণিজ্য করি। কোনো অবস্থাতে কোনো ব্যবসায়ীকে আমরা কষ্ট যাতে না পায়। আমরা শুনেছি যে বিভিন্ন সময় এই ডিসেম্বর, এই পিকনিক, বিভিন্ন সময় ব্যবসায়ীদের এই খারাপ সময়ের মধ্যে চাঁদাবাজি কিংবা বিভিন্ন এগুলা হয়েছে। আমি এলাকার যারা নেতাকর্মী আছে তাদেরকে বলেছি, ব্যবসায়ীদের কোনো রকম চাঁদাবাজি এবং কোনো রকম হয়রান করা যাবে না। এবং আমার নাম বিক্রি করে, যেগুলো আমি কিছুই জানি না, তারা অনেকে, সবাই না, 2-4 জন আছে, এগুলা আমার বদলামো তারা হয়ে যায়। এগুলা যদি আমার নাম বিক্রি করে, চাঁদাবাজি করে। আমরা ব্যবসায়ী লোক,
বিএনপির নেতা কর্মীও তারাও ব্যবসায়ী, কিন্তু আমরা সজাগ থাকি। যদি এই এলাকাতে কোনো দলীয় কর্মী, কোনো অঙ্গ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী চাঁদাবাজি করে এবং ব্যবসায়ীদের সাথে অসাধু আচরণ, অভদ্র আচরণ করে, তাহলে আমাকে যাতে তারা সরাসরি জানায়। কারণ মাধ্যমে না, মাধ্যমে গেলেই এই এলাকার জনগণের সাথে আমার এবং আমাদের ভালো যারা আছে আমাদের ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। সরাসরি কথা বলবেন, ইনশাল্লাহ আমরা ব্যবসায়ীদেরকে সহযোগিতা এবং সমস্ত ধরনের সাপোর্ট দিব। একটি কথা হচ্ছে, আমরা মুসলমান, আমরা সবসময় রাজনীতি করি, তো আমরা দাঁড়িয়ে বক্তব্য দিই। এখন বসে বক্তব্য দিচ্ছি, মাওলানা সাহেবরা বসে বক্তব্য দেয়, আমার কাছে মনে হচ্ছে কি আমি কি মানে আল্লাহ তাআলা, একটু ভয়ও লাগতেছে। যাই হোক, আল্লাহর রহমত, আল্লাহ আমাদের সহায় হোক। প্রতিটা মানুষের কর্মের হিসাব বিচার হবে। কেউ যদি ভাবে বিচার হবে না, এবং এই দেশে যারা বিচারক আছে, এই এলাকার যদি বিচারক আমি হয়ে থাকি কিংবা আরো লোক বিচারক হয়ে থাকে, আমাদেরও কিন্তু বিচার হবে। আর দেশে যে বিচার হয়, সে বিচারকেরও বিচার হবে। যদি সে অবিচার করে, তার বিচার হবে আরো কঠিন। তাই বিচারক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আমি যেই জিনিসটা বুঝি সেটা হচ্ছে, আমাদের কর্মের যে বিচারটি হবে, এবং যদি নিজ নিজ কর্মের বিচার হয়, আর যদি সমষ্টিত সবাই মিলে অপরাধে জড়িত হয়ে যায়, তাহলে একার আমার অন্যের বিচার আমার হবে। আর যদি সবাই অন্যায় করে, তাহলে বিশাল বড় ধরনের গজব আল্লাহ তাআলা চলে আসে। এই দেশ ওলি আল্লাহদের দেশ। এই দেশের মাটিতে অনেক বুজুর্গ আল্লাহ ওলি শুয়ে আছে, তাদের উসিলায় হয়তো আমরা বেঁচে যাই। মুসলমান হিসেবে আমাদের যে করণীয়, মুসলমানের যে কনসেপ্ট, সেটার থেকে আমরা অনেক দূরে। আজকে যেমন নদী ম্যাপকে পরিবর্তন করে দেয়, মুসলমানের যে কনসেপ্ট আমাদের সেটা পরিবর্তন হয়ে গেছে। এজ এ মুসলমান হিসেবে যে আজকে কতশো বছর যাবৎ মুসলমান ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য পৃথিবীতে কাজ হচ্ছে, শেষ জমানা, শেষ সময় মানুষ বলে আবার ইসলামের জয় হবে। আবার সেই কঠিন ঈমান, যে ঈমানের জন্য পুরা পৃথিবী শাসন করেছে মুসলমানরা, আবার সেটা ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষের যেভাবে চলা প্রয়োজন, এবং মুসলমান ভাই ভাই যেভাবে চলা প্রয়োজন, গীবত, মিথ্যা কথা, পরচর্চা, এগুলা খুবই বড় অপরাধ। মানুষের সাথে অন্যায়গুলারই বিচার বেশি হবে। আল্লাহ তাআলা দয়ালু, উনি আমাদেরকে হয়তো ক্ষমা করে দিবেন, কিন্তু আমরা যাতে মানুষের সাথে খারাপ ব্যবহার আচরণ না করি। আজকে আমরা জানি যে আমাদের এক নবী ছিল, লূত আলাইহিস সালাম। ওনার সময় মনে হয়, ওনার নবীর নামটা ঠিক হলে হুজুরা বলতে পারবে, যে ওনার সময় যেখানে ওনার শহরে এলাকাতে বেবিচার হইতো, পুরুষে পুরুষে তারা এগুলা বিভিন্ন অপকর্ম এবং এগুলা করত, তখন ফেরেশতা এসেছিল, চারজন ফেরেশতা। লূত আলাইহিস সালাম তো চারজন ফেরেশতা যখন তারা মানুষরূপী তার কাছে হাজির হয়েছিলেন, চারবার তার থেকে সাক্ষী নিয়েছিলেন। মুসলমান যেভাবে সাক্ষী ছাড়া কাজ করে না, উনি সাক্ষী দিয়েছিলেন আমার জাতি এই ধরনের খারাপ কাজে লিপ্ত, তারা যাতে ধ্বংস হয়ে যায়। চারবার এইভাবে সাক্ষী নেওয়ার পরে নবীকে বলা হয়েছে, আপনি চলে যান, নবী শহর থেকে চলে যান। নবী চলে গেছে,
তখন সেই শহরটাকে আসমানে উঠিয়ে এরকমভাবে ফেলে ধ্বংস করেছে এবং সমস্ত ওইখানে যারা মানুষ জনগণ ছিল সবার নামে পাথরের মধ্যে যার যার নামে পাথরের নাম ছিল সে পাথর উপর থেকে তাদের মাথায় পড়েছে এবং সেইখানে সেই জাতি ধ্বংস হয়েছিল। আমরা ইতিহাস থেকে, যে কোনো ইতিহাস থেকে আমরা মানুষ শিক্ষা গ্রহণ করি না, ভুলে যাই। এটা হচ্ছে পরীক্ষার জায়গা। এই দুনিয়াবি হওয়ার জন্য না, দুনিয়াতেও ব্যালেন্স করে চলতে হবে, আখিরাতকে মনে রাখতে হবে, আখিরাতের হিসেবটা মাথায় রেখে চলতে হবে, তাহলে মানুষ কোনো অন্যায় করতে পারে না। তো সেই নবীর এই ঘটনা থেকে এই পৃথিবী শিক্ষা নিচ্ছে বলে অনেক সময় মনে হয় না। আজকে আমরা জানি যে সবচেয়ে বড় শক্তিধর দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকাতে যেই একটি শহর এত ভয়াবহ অগ্নিকাণ্ড হইল, লস এঞ্জেল, সেটা হচ্ছে কি সেখানে হলিউড, যেটা আমরা ফিল্মে বলি, হলিউড ফিল্ম হয়, বিভিন্ন রকম অপকর্ম হয়। আগুন সেইখানে প্রতি বছর লাগে, কিন্তু ওইখানে যে বন আছে, বনের আগুন লাগে, আগুন নিভে যায়। আল্লাহ তাআলা মানুষকে সবসময় হেফাজত করে। তো এবার কেন শহরের মধ্যে, এত বড় শহরের মধ্যে আগুন ঢুকে গেল? বাতাসের আর্দ্রতা ছিল না, বাতাসের স্পিড ছিল 80 থেকে 100 গতি মাইল, সবসময় 40-50 গতি মাইল থাকে, এবং ফায়ার ফাইটার দিয়েও তারা আগুন নিভাতে পারে নাই। আমেরিকার সবচেয়ে বড় প্রযুক্তি, কিভাবে নিভাবে? সেখানে তো আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলা তো সেখানে গজব দিবে, তাই সব জ্বলে ছাড়খাড় করে দিছে, কোনো নিভাইতে পারে নাই। এখন আমেরিকার মানুষও তো আছে ভালো, তারা বুঝতেছে যে কত বড় অন্যায় হয়েছে, কত বড় গজব হয়েছে, কিন্তু একজন যে আল্লাহ একাত্মবাদী সৃষ্টিকর্তা আছে, মানুষ সেটা জানে, বিশ্বাস করে। এত বড় শহর, এত বড় দেশ পুরো ছাড়খাড় হয়ে গেছে। এক একটা বাড়ির মূল্য 100 কোটি, 200 কোটি, 1000 কোটি, কিন্তু আল্লাহর রহমত দেখেন, 2টা মসজিদ জ্বলে নাই, সব জ্বলে ছাড়খাড় হয়ে গেছে। একটি হসপিটাল ছিল, হসপিটালের ভিতরে একটা মসজিদ ছিল, মসজিদটার নামটা আমি ভুলে গেছি, হসপিটালের নামটা ভুলে গেছি, সেই হসপিটাল মসজিদটা জ্বলে নাই। এইগুলা দেখে তারা আল্লাহ এবং ইসলামকে, তারা অনেক, ওইখানে মুসলমান এখন হচ্ছে, যারা বিধর্মী নাস্তিক ছিল তারা চাষতেও যেত না, ইবাদত করত না। এই শিক্ষা থেকে এখন যে ডোনাল্ড ট্রাম্প নতুন করে সরকার গঠন করলেন, উনি বলেছেন যে তৃতীয় কোনো লিঙ্গ নাই, 2টা লিঙ্গ, মেল এবং ফিমেল। শরীফা লিঙ্গ নাই, মৃত্যু হয়েছে। শরীফা লিঙ্গটা কি? পুরুষে বিবাহ করতে পারবে। এই ধরনের যত ইসলামিক আল্লাহর আইন বিরোধী কাজ, যার কারণে এই গজবটা হয়েছে, যেটাও নবীর সময় ছিল পুরুষে যে সহকাম, এই ধরনের খারাপ, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছে কোরআনে। এখন এই যে ডোনাল্ড ট্রাম্প, উনি বলেছেন, ঘোষণা দিয়েছেন, এবং উনি শপথ নিয়ে, উনরা বাইবেলের উপরে শপথ নেয়, উনি এবার বাইবেলের উপরে শপথ নেই, এইভাবে হাত রেখে শপথ নিয়েছেন। 2টা বাইবেল ছিল। এখন সে শপথ নেওয়ার শেষে বলেছে, সো গড হেল্প মি, আমি এই শপথগুলো করছি, মানে গড, আল্লাহ, তারা তাদের আল্লাহকে যাতে আমার সহযোগিতা করে, বিষয়টা হলো এরকম, গড, সো গড হেল্প মি।
দুঃখজনক, বাংলাদেশের মুসলমানের দেশ অত্যন্ত দুঃখজনক। আমাদের সরকার শপথ নেয় রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে, আইনের সবার সাথে সমান সুন্দরভাবে আচরণ করব, শপথ নেওয়া শেষ। সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এইভাবে শপথ নিলেন। উনি সেইখানে লিখে দিচ্ছেন সচিবরা, কিন্তু ফিনিশিং এ বলল না যে আল্লাহ আমার সহায় হোক, আমাদের সহায় হোক, রাগ বিরাগে সবার পাশে আইনের এইভাবে থাকবো। তা আল্লাহর সহযোগিতা যদি আমার দেশ প্রধান না চায়, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য এইভাবে রহমত, মানুষের ভালো কিভাবে থাকবে? রাষ্ট্রপ্রধান যদি আল্লাহর থেকে সহযোগিতা না চায়, টাইম যদি চাইতে পারে অমুসলিম হয়ে, তা আমাদের দেশে মুসলমানরা রাষ্ট্রপ্রধানরা কেন চাবে না? এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই এই দেশে ইসলাম, ভালো মানুষ, জ্ঞানী লোক তাদের আন্ডারে চলুক, খারাপ লোক নিপাত যাক। ভালো লোকের সম্মান এদেশে দেয় না, দিতে পারে না মানুষ। তাই আমরা আল্লাহর কাছে বলি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সহায় হোক এবং সুন্দরভাবে যাতে আমরা চলতে পারি, ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থায় চলতে পারি এবং মানুষের কল্যাণে, মানুষের ভালোর জন্য কাজ করতে পারি। আমরা এই দেশের সব চুরি করে পালায় গেছে, পালায় সব নিয়ে চলে গেছে। এমনকি তারা ঘুটি বাটি, আমরা যখন খাবো ঘুটি বাটি শুদ্ধও নাই, এরকম একটা অবস্থা। বিএনপি জনগণের দল, জিয়া রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসে। আমরা জনগণের দল হিসেবে জনগণের পাশে থাকি, দলমত নির্বিশেষে এলাকাবাসী সবারই আমরা ভালোবাসি এবং কাজ করতে চাই। আপনারা দেখেছেন এখানে পানি ছিল, এলাকার উন্নয়ন হয়েছে, এইখানে পানির পাম্প, এইখানে স্কুল, ওইখানে আরেকটা স্কুল, এইখানে এই ক্লাব, এইখানে আপনার মদিনা মসজিদের, যেই মসজিদের উদ্যোগে আজকে এই প্রোগ্রাম হচ্ছে সেই মসজিদের মোতাল্লি আমি, সেইখানে আমি এই জায়গাটা দিয়েছি। আমাদের এখানে অনেক জায়গা কম, এর ভিতরে যে জায়গা প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণের জন্যই করেছি। তারপরে এই এলাকাতে তখন গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলো আমরা করেছি, জনগণের কাজ আমরা করার চেষ্টা করি। আপনারা ভালো লোককে আপনারা সাথে চলবেন, ভালো লোকের সাথে আপনারা ব্যবসা করবেন, খারাপ লোকদের ভালো করার দায়িত্ব আমাদের। আমরা চাই যে এইখানে টাকা হইলেই যে সব সমাধান, এত মখলুকাত, একমাত্র সবাইকেই তো আল্লাহ রিজিক দিচ্ছে, রিজিকের মালিক রাজ্জাক। এখন আমরা দুনিয়াতে পরীক্ষা দিতে আসছি, পরীক্ষাটা কিভাবে দিব, আল্লাহর সত্যিকারের গোলাম কিভাবে হব, গোলাম হব জান্নাতে চলে যাব। গোলাম হওয়াটা কিন্তু তো সোজা না। তাই আমি বলবো যারা এখানে আল্লাহর কোরআন বুকে ধারণ করে তাদের দায়িত্ব অনেক বেশি, এবং পাশাপাশি আমরা বলতে পারবো, তারাও বলতে পারবে, কিন্তু হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। এবং কেউই এই শাস্তির ঊর্ধ্বে না। আমরা সৃষ্টিকর্তাকে ভয় করি, তাহলে আমাদের অন্যায় আমরা করতে পারবো না, আমরা মিথ্যা কথা বলতে পারবো না। অনেক কথা আমরা বলি, ভুল বলি, সেগুলো অনেকে বুঝি না। যাই হোক, বক্তব্য করবে আমাদের এখানে যারা প্রধান বক্তা আছে তারা করবে। আমি চাই এই মসজিদ যাতে সুন্দরভাবে চলে এবং এই এলাকার যাতে সবাই নামাজ টামাজ সুন্দরভাবে পড়ে। আর এই এলাকার এই মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা আছে তারাও যাতে সুন্দরভাবে পরিচালনা করে। বিশেষ করে সেক্রেটারি মানিক আছেন,
তাকে বলবো অত্যন্ত ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় মানুষের সাথে যাতে সুন্দরভাবে চলে, কেউ যাতে না বলতে পারে মসজিদের সভাপতি সেক্রেটারি এরকম ব্যবহার কেন। ব্যবহারটা অনেক মুসলমানের জন্য শ্রেষ্ঠ মুক্তঘাট মানুষের হিসেবে ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে যে ব্যবহারের মাধ্যমে অনেক কিছু জয় করতে পারে। তাই আমি বলবো যে আপনারা ভালো থাকেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেয় এবং ভালো মতন চলার তৌফিক দান করে, এবং দুনিয়াতে যে আমাদেরকে এই পরীক্ষার জন্য পাঠাইছে, এই পরীক্ষা আমরা যাতে উত্তীর্ণ হয়ে জান্নাতে আমরা বড় ইমারত করতে পারি। এখানে যত ইমারত থাকুক, এই ইমারত ক্ষণস্থায়ী, পৃথিবী ক্ষণস্থায়ী, এই ইমারত থাকবে না। আমাদের যেই মানুষের সবাই জানে, মুসলমানরা জানে, দুইটা মৃত্যু, দুইটা জন্ম, দুইটা বাজরাক, এবং আমাদের শেষ ঠিকানা হচ্ছে যদি আমরা আল্লাহ তাআলা আমরা জান্নাতবাসী হই, সেখানে আমরা পৃথিবীর সমান এক ইমারত পাবো, পৃথিবীর সমান আমাদের থাকবে। তখন আমরা আফসোস করব